সমুদ্রে ঘুরতে যেতে চাও কিন্তু দীঘার ভিড় পছন্দ নয়, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। দীঘা থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে এই জায়গাটি। সাথে হোটেল আর থাকা খাওয়া কত খরচ সবই কিন্তু তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে শুরু থেকে শুরু করা যাক। তো গাইস, এখন 5:50, 6টা প্রায় বাজতে যায়। আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি এই বাইক নিয়ে। এখন চলো। আমরা এখন রাধামণিতে চলে এসেছি, আর এখানে এসে একটু অপেক্ষা করছি কারণ আরও 4জন বন্ধু আসবে। সবাই বাইক নিয়ে এগোবো, আর বাইক চালানোর সময় সর্বদা হেলমেট ব্যবহার করবে, ঠিক আছে? এটা একটু জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু ব্যবহার করবে। ভাই 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 আলাদাই চলছে ভাই। হ্যাঁ, বাইকে সিনেম্যাটিক নিচ্ছে, ওপরে বস্তা রেখে। আরে ঠিক আছে, ঠিক সময়ে আর ঠিক জায়গায় পৌঁছাতে পারোনি বলে আজ তোমার বিয়ে হয়নি। যারা আরো পৌঁছতে পারেনি তাহলে তো কি হবে? তাহলে তো এমনি বিয়ে হয়নি, তোমার তারই বিয়ে হয়নি, তোমার আগে পৌঁছানো দরকার ছিল। আমরা আধ ঘন্টা লেটে বেরিয়ে 1 ঘন্টা আগে চলে এসেছি। আমরা লেটে বেরিয়েছো তাই হ্যাঁ। কখন বলে যে আসছি, এখনো এই এসে পৌঁছায়নি, 10 মিনিটের ওপরে। চিন্তা করো না, হ্যাঁ, এনজয় করো। আমরা এখন আছি হচ্ছে নন্দকুমারে, পৌঁছে গেছি। আর নন্দকুমারে আমরা দাঁড়িয়ে এখন চা পান করবো। লেন্স কাটের অ্যাড দিচ্ছ নাকি? ফাইনালি মানে 1 যুগ পর আমাদের সবার ট্রিপটা সাকসেসফুল হলো। মানে প্ল্যান করে আমাদের যাওয়ার হচ্ছিল না। তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে, ঠিক আছে? মানে 1 যুগ পর ট্রিপ সাকসেসফুল। দাদা It's not a game, it's a rich thing. তো আমরা এখন চলে এসেছি হেরিয়ার পরে একটা টিফিন দোকানে, যেখানে আমরা এখন সবাই মিলে টিফিন করব। কি টিফিন অর্ডার দেওয়া হয়েছে? ডিম টোস্ট। আর এই যে একটা বাচ্চা ছেলে আছে, এর জন্য ম্যাগি অর্ডার দিয়েছো নাকি? না, সবাই যখন ডিম টোস্ট খাবে আমি ডিম টোস্ট খাবো। আচ্ছা, আমাদের টিফিন চলে এসছে। সাজাচ্ছ? আচ্ছা, ও এখন মিডিলে লংটা আমাদের ভালো লাগে। মিডিলে লংটা এখনো একটা আছে, আরেকটা এইখানে ওর ওই সাইডে চলে গেছে। তোমার মুড়ি। আরে সবই ভিডিও উঠছে, সে আগে আমাদের সবার ডিম টোস্ট ওই যে। আর এইখানে একটা বাঙালির হয়ে গেছে, যদিও আমরা বাঙালি। রাবণের হাসি তোমাকে কে হাসতে হবে?
হ্যালো, আমি বাঙালি। না তুমি বলো আনা বাঙালি। তারপর আমরা সবাই টিফিন করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর এই যে মোড়টা দেখছো, এটাই হচ্ছে মন্দারমণির মোড়। মন্দারমণির মোড় থেকে কিছু দূর এগোলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল তাজপুর। তোমরা যদি বাসে করে তাজপুর আসো, তাহলে দীঘাগামী যে কোনো বাসে চেপে তোমাদেরকে তাজপুর মোড়ে নামতে হবে। এখান থেকে টোটো বা অটো ধরে তোমরা কিন্তু সহজেই তাজপুর সমুদ্র সৈকতে পৌঁছে যাবে। অথবা কেউ যদি ট্রেনে করেও আসতে চাও, তাহলে রামনগর স্টেশনে নেবে অটো ধরে আসতে হবে। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা তাজপুর পৌঁছে গেছি। আর আমরা এখন যে হোটেলে যাব সেই হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই হোটেলটা হচ্ছে অনেক কমেতে আমরা রুমটা পেয়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি কোন হোটেলটা। তাজপুর মোড়, এখান থেকে আমাদেরকে বাঁদিকে ঢুকতে হবে। এই যে বাঁদিকে, এদিকে ঢুকে যাব। এই রাস্তাটা হচ্ছে সোজা মন্দারমণি যাচ্ছে। আর এটা হচ্ছে তাজপুর আর মন্দারমণির মেন রোড। এখান থেকে তোমরা ডাইরেক্ট মন্দারমণিও যেতে পারবে, আর মন্দারমণি থেকে তাজপুরও আসতে পারবে। তোমরা কিন্তু তাজপুরে একদম সি বিচের ধারে হোটেল নিতে পারো, কিন্তু ওখানের হোটেল প্রাইস অনেক হাই। 2200 মানে 2000 থেকে শুরু হচ্ছে হোটেল রেট। তো আমরা কিছুটা দূরে, ডিস্ট্যান্স হয়তো একটু বেশি হবে, কিন্তু অনেক কমেতে কিন্তু রুমটা পেয়ে গেছি। হয়তো রুমটা দেখাবো, আর প্রাইস কত সেটাও তোমাদেরকে জানাবো। এই যে সামনেই যে এই হোটেলটা দেখতে পাচ্ছ, এটাই। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। এটাই হচ্ছে আমাদের আজকের হোটেল। সামনে গার্ডেনও আছে। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ। রুমগুলো কিন্তু ভালোই আছে, আর বাথরুমগুলো মোটামুটি খারাপ নয়, পরিষ্কার আছে। এসিও আছে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো আমরা এখন হোটেল থেকে চেক ইন করে ব্যাগপত্র সব রেখে দিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়েছি হচ্ছে তাজপুরের মেন সি বিচে। আর এখানে একদম সমুদ্রের ধারে যে হোটেলগুলো আছে, এই হোটেলের প্রাইস কিন্তু অনেক বেশি। প্রায় স্টার্টিং প্রাইসই হচ্ছে 2000 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো আমরা যে হোটেলটায় নিয়েছি একটু দূরে, কিন্তু আমাদের 6 জন এসেছি বন্ধুরা। ডবল বেডের রুম নিয়েছে কিন্তু 1700 টাকা, আর সিঙ্গেল বেডের রুম হচ্ছে 1000 থেকে শুরু, 900 থেকে শুরু, এসি, ঠিক আছে। তো যদি তোমরা আসো, একটু দূরে হবে, কিন্তু রুমগুলো কিন্তু ভালো পাবে। ওটা হচ্ছে তাজপুর লাইট হাউস, ওখানে মনে হয় উঠতে দেয় না। আমরা এখন চলে এসেছি হচ্ছে তাজপুর মেন বিচে। আর এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকের আবহাওয়াটা দেখো, আবহাওয়াটা লাগছে দেখো আকাশে। আর এখান থেকে এই সমুদ্র। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো তাজপুরে এসে আমরা এখন লাঞ্চ করতে এসে গেছি। আর লাঞ্চে এই যে দুজন ব্যক্তি, এনারা হচ্ছে ভাত, মাছ না সবজি ভাত নিয়েছে। আর আমাদের জন্য চাইনিজ খাবার, চাউমিন অর্ডার দেওয়া হচ্ছে। এই দুপুরবেলা আমরা চাউমিন খাবো, ঠিক আছে। কত করে পড়লো? 130। চাউমিন হচ্ছে 130, আর সবজি ভাত 120।
সবজি ভাত 120 আর চাউমিন হচ্ছে 130 প্লেট। তো আমাদের এখন লাঞ্চ হচ্ছে চাউমিন, পার্সেল করে নিয়ে চলে এসেছি। তো চাউমিন এখন পার্সেল করে আমরা নিয়ে চলে এসেছি আর আমাদের এখন লাঞ্চ চলছে। সুমনদা এখন ঢেলে দিচ্ছে সস। যা ওই ধর না, খেতেই ব্যস্ত। A few moments later. লাঞ্চ শেষ করে আমরা চলে যাই সমুদ্র সৈকতে মস্তি করতে। আর মস্তি করার জন্য এর থেকে ভালো জায়গা হয়তো ছিলই না। তাজপুরে এই ঝাউ বাগানটা ছিল কিন্তু অসাধারণ। এইটা দিয়ে গাইস ঝাউ বাগানটা শুধু দেখো একবার। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল যার জন্য একটু কাদা জল জমে আছে, কিন্তু এই ঝাউ বাগানটা একবার দেখো, সেই লাগছে পুরো সেই। আর এই ঝাউ বাগানের মধ্যে থেকে রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে সমুদ্রে। বর্ষার জন্য গাইস এখানে অবস্থা খুবই একটু খারাপ আছে, মানে পুরো কাদা হয়ে গেছে এখানটা তাজপুরে। ও স্লিপ খাচ্ছে পড়লেই ভাইরাল। কেউ পড়ুক আর না পড়ুক, সঞ্জিতদা না পড়ে যায়। সঞ্জিতা কই আগে দাঁড়া, তাকে আসতে দে। কিছু বলিস নি, ভিডিও ওর দিকে করে থাক। হাসে। এইখানেও গাইস খাওয়ার ব্যবস্থা আছে। ওয়েদারটা জাস্ট অসাম লাগছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, ওই দিকটায় পুরো আকাশটা একদম মানে দারুণ লাগছে, ওই দিকটা আলো আছে। বাট এই দিকটা বিভৎস মেঘ করেছে আর আলাদা লেভেলের ওয়েদারটা লাগছে, মানে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে যেটাকে বলে। কারণ এইদিকে সমুদ্র, এইদিকে সূর্য, আর এইদিকে মেঘ আর বৃষ্টি। I am waiting for a bus at the end of the night under street lamp, big face flame by the light. I'm going away. ও গাইস দেখো, এই হচ্ছে মেরিন ড্রাইভ পুরোটা। এখান থেকে সোজা যাচ্ছে ওদিকে শঙ্করপুর। জল অনেক কিন্তু কাছে চলে এসছে, জোয়ার চলছে এখন। আমরা এখন শঙ্করপুর যাচ্ছি না, আমরা এখন যাব হচ্ছে মন্দারমণি এখান থেকে। ওইগুলো সব কি ট্রলার, ওগুলো মাছ ধরতে যাবে কোথায়? ওই দূরে দেখ ওইগুলো। হ্যাঁ ওগুলো ট্রলার। এখন দেখ না সব দেখা যাক, কিছু দেখা যায় কিনা। সুমনের ফোনে এখন জুম করে এখন ট্রলার দেখা যাচ্ছে, সেই দূরে ট্রলার দাঁড়িয়ে আছে। ও ঠিক আছে, বুঝতে পেরেছি, দামি ফোন, ঠিক আছে। আমার যখন সৈকত সুন্দর। হুম গাইস, এই হচ্ছে সেই ব্রিজ যেটা হচ্ছে তাজপুর আর মন্দারমণিকে যুক্ত করেছে। এই যে চারটাকে নেই এইভাবে। হ্যাঁ? কি ব্রিজের সাথে চাঁদটাকে নেই, তবে তো ভালো লাগে। কি বলে? চাঁদ সালা ব্রিজের সাথে চাঁদের একটা পকেটে তার নিবি, তবে ও চাঁদ আসছে না তো। কত আলো চারিদিক। সি সান্ড, সি সান্ড লেখা আছে। সান নট এ স্যান্ড। ও আচ্ছা, সি স্যান্ড, বাট আই লাইক সান্ড। তো ফাইনালি আমরা মন্দারমণিতে এসে গেছি। আর মন্দারমণিতে কিছুদিন আগে একটা সুপরিচিত একটা ব্যক্তিত্ব এসেছিল, কিন্তু সেই সময় আমরা আসতে পারিনি, কারণ আমাদের গাড়ির চাকায় হাওয়া ছিল না। তো এখন এসছি, এখনই ঘুরি, আর কি করা যাবে, দেখতে পেলাম না, পরবর্তীকালে দেখা হবে। সঞ্জিত দা এখন টুপি কিনছে। হ্যাঁ তবে তো ভালো লাগছে। আমার সঙ্গে ম্যাচিং লাগে। কোন এক দিয়েছিল ওই মালটা। সৌরভের বউয়ের জন্য এখন কানের দেখছে। আরে তুমি ভুলভাল কথা বলো না। আর হেল্প করছি আমি। এই যে আরেকটা তার বউয়ের জন্য কানের দেখছে, হেল্প করছে। আচ্ছা চলো।
আমরা এখানে দাঁড়িয়েছি পাপড়ি চাট খেতে, কিন্তু এখানেও মুড়ি আর ছোলা চাই। আরে মন্দারমণিতে এসছে একটু পাপড়ি চাট একটু খাবে, তা নয় মুড়ি। মটর সিদ্ধ আর মুড়ি শরীরের পক্ষে। আমি তেলে ভেজে খাচ্ছি না তো। এখন আমাদের পাপড়ি চাট তৈরি হচ্ছে, ওইখানে তৈরি হচ্ছে 50 টাকা করে প্লেট পাপড়ি চাট। সে পকোড়া পকোড়া করে মনে খারাপ করতে। তারা কোথায় গেল? পাপড়ি চাট कैसा है रे? মন্দারমণি পুরো আগের মতো নেই মন্দারমণি। শঙ্করপুরে, মন্দারমণিতে না। তখন মনে হচ্ছিল ধু কেমন লাগছে। বলবো লাগছে রে অসাধারণ। গাইস রাত্রেবেলা এই বীজটা লাগছে দেখো না ভাই, কেমন লাগছে? দাঁড়া এইখানটা দাঁড়া। তো এখন আমরা এখানটা দাঁড়াবো, দাঁড়িয়ে কটা ছবি তুলবো, অসাধারণ লাগবে এখানটা ছবি। রাতের খাবারের জন্য আমরা মাংস কিনে এই দাদাকে দিয়ে দিয়েছিলাম, আর এই দাদা আমাদের জন্য মাংস আর রুটি বানিয়ে দিয়েছিল। কারণ এখানে হোটেলের খাবারের রেট কিন্তু প্রচুর হাই, প্রচুর, যার জন্য আমাদের অনেক কম খরচে আমাদের রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেছিল। যে পরিমাণ বৃষ্টি এসে গেছে, হ্যাঁ ফটাং করে। এই হচ্ছে আসল জড়িদার পার্টি। বন্ধুদের সাথে এইরকম ভাবে সময় কাটানো আলাদাই একটা মুহূর্ত, যেটা এক যুগ পর আমাদের পূর্ণ হলো। তার জন্য আমরা খুব খুশি। রুটি মাংস, আহা। The next day. তো গাইজ, তোমরা যদি দীঘার ভিড় ছেড়ে একটু ফাঁকা জায়গা খোঁজো, একটু ফাঁকা সমুদ্র খোঁজো, তাহলে বলবো যে তাজপুরটা তোমাদের জন্য কিন্তু বেস্ট। পরিবারের সাথে, বন্ধুদের সাথে এবং পার্টনারের সাথে যদি আসতে চাও তো এখানে আসতে পারো। আর এই রাস্তা দিয়ে যদি যাও তো এই হোটেলগুলো কিন্তু কম খরচায়, অনেক কমেতে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। ফাইনালি ট্রিপ সাকসেসফুল।